Welcome to my YouTube channel Buddhadev Biology Solutions. ক্লাস 11 এর নিউ সিলেবাসের কোষ টপিকের একটা টপিক রয়েছে যেখানে ফ্লুইড মোজাইক মডেল কোষ পর্দার গঠন। প্রথমে কোষ পর্দার গঠনের সংজ্ঞা। কোষ পর্দা কাকে বলে? একটা কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে স্থিতিস্থাপক, যে ভেদ্য এবং প্রভেদক ভেদ্য প্রকৃতির কখনো হয়, যা কিনা প্রোটোপ্লাজমের বাইরে অবস্থান করে কোষকে একটা আকৃতি প্রদান করে, তখন তাকে আমরা বলবো যে কোষ পর্দা। উৎপত্তি কোষ পর্দা একটা কোষের প্রোটোপ্লাজমের বাইরের অংশ থেকেই কিন্তু কোষ পর্দা তৈরি হয়েছে। প্রবক্তা, এখানে প্রবক্তা বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন, দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন। সিঙ্গার এবং নিকলসন এই দুই বিজ্ঞানী ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেছেন। নামকরণ, এরকম নামকরণ হলো কেন? তরল মোজাইক মডেল নামকরণ হওয়ার পিছনে কি কারণ রয়েছে? সমুদ্রের যেরকম হিমশৈলগুলো যেরকম ভেসে বেড়ায়, অর্থাৎ সমুদ্রের জলটাকে লিপিড এবং হিমশৈলগুলোকে প্রোটিন ধরে নিতে হবে, তাহলে এই যে এগুলো সমস্ত লিপিডের ভেতরে ভেতরে রেড কালারের প্রোটিন গুলো ভেসে আছে, যেরকম সমুদ্র জলের উপরে হিমশৈলগুলো ভেসে বেড়ায়, তার জন্য এরকম নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। গঠনে আমরা চলে আসবো। এই গঠনে দেখে নাও, যেখানে হচ্ছে লিপিড অণুগুলো রয়েছে, লিপিড গুলো দ্বিস্তরীয় লিপিড, যার মস্তক গুলো একে অপরের বিপরীত দিকে, লেজ গুলো একে অপরের দিকে হবে, অর্থাৎ এইভাবে থাকে। এরকম দুটো লিপিড যার মস্তক গুলো বাইরের দিকে থাকে, লেজ গুলো একে অপরের দিকে অবস্থান করে। কিরকম? এইটা হচ্ছে লিপিড, এই ব্লু কালারটা হচ্ছে লিপিড। এই লিপিডের ক্ষেত্রে লিপিডের দুটো অঞ্চল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এইটা হেড বা আমরা যাকে বলবো মস্তক, এবং এটা আমরা বলবো লেজ বা টেল বলবো। এই মস্তকটা, এটাকে বলি পোলার অংশ, অর্থাৎ জলাকর্ষী হাইড্রোফিলিক পোরশন। এইটা হচ্ছে, এটা আসবে, এটা হাইড্রোফিলিক পোরশন, হাইড্রোফিলিক, হ্যাঁ। আর লেজ হচ্ছে হাইড্রোফোবিক পোরশন, লেজ হাইড্রোফোবিক পোরশন, অর্থাৎ অংশ একে অপরের দিকে, হেড গুলো বাইরের দিকে, লেজ গুলো ভেতরের দিকে। তার মাঝে মাঝে আমরা দেখতে পাবো প্রোটিন গুলো অবস্থান করছে। লিপিড গুলোর উপাদান তাহলে কি কি? দুটি পার্ট, একটা হচ্ছে মস্তক, একটা অঞ্চল এইভাবে এরকম অংশ রয়েছে, এরকম করে একটা অংশ রয়েছে, এটাকে আমরা বলি হেড বলি, আর এটাকে আমরা টেল বলি। এটা হচ্ছে কি আসবে? এটাকে বলি পোলার প্রান্ত, পোলার। এটাকে বলি আমরা নন পোলার পোরশন, নন পোলার প্রান্ত, হ্যাঁ। প্রকৃতিগুলো, এগুলো কি হতে পারে? এগুলো কোলেস্টেরল টাইপ হতে পারে, কোলেস্টেরল, গ্যালিনোসাইড, গ্যালিনোলিপিড, এই ধরনের অনেক ধরনের লিপিড গুলো এখানে অবস্থান করতে পারে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, দেখো কখনো কখনো এই যে লিপিড অণুগুলো রয়েছে না, এটা এখান থেকে কখনো এদিকে আসতে পারে, আবার এখান থেকে কখনো এদিকে, এরকম করে, অর্থাৎ এরকম করে তো থাকে, কখনো কখনো স্থান পরিবর্তন করে। এই লিপিডটা এ পোরশনে চলে যায়, আর এটা তখন ঘুরে এদিকে চলে আসে, এইভাবে চলে আসে। একে আমরা বলি লিপিড গুলো স্থান পরিবর্তন করে বলে একে আমরা ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলি। লিপিড গেল, এবার আমরা আসবো প্রোটিন। প্রোটিন হচ্ছে ফ্লুইড মোজাইকের প্রোটিন, দুই প্রকার প্রোটিন আছে, একটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন, একটা হচ্ছে বহিঃস্থ প্রোটিন। এই অন্তঃস্থ প্রোটিন কোনটা? দেখো এই যে একটা অন্তঃস্থ প্রোটিন, এগুলো সব অন্তঃস্থ, ভেতরের দিকে কোষ পর্দার ভেতরে যে প্রোটিন রয়েছে তাকে আমরা অন্তঃস্থ প্রোটিন বলবো। কোষ পর্দার বাইরের দিকে, অর্থাৎ এই প্রোটিন, এগুলোর যে প্রোটিন গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি বহিঃস্থ প্রোটিন। যে এখানে থাকতে পারে, এগুলো তো সব বহিঃস্থ প্রোটিনের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ। এখন দেখতে পাবো আমরা যে আরেকটা প্রোটিন দেখতে পাবো, যাকে আমরা ট্যানেল প্রোটিন বা চ্যানেল প্রোটিন বা ট্রান্স মেমব্রেন প্রোটিন বলি। কিরকম? এগুলো পর্দার একেবারে বেদ বরাবর অবস্থান করে। দেখো একবারে পর্দার উপর থেকে একেবারে নিচ পর্যন্ত এই একটা রেখেছি, আর এখানে একটা দিয়েছি, ঠিক এর মাঝখান দিয়ে একটা ছিদ্র রয়েছে, এরকম করে মাঝখান দিয়ে একটা ছিদ্র রয়েছে। আমি যদি এটা টোটালটাকে একটা কোষ ধরে নিই, টোটালটাকে আমরা যদি একটা তাহলে কোষ ধরি, তাহলে এটা তো কোষ পর্দা। এই কোষ পর্দা এটা ভেতরের অংশ, এটা বাইরের অংশ। এই প্রোটিনের কাজ কি? ভেতর থেকে কোনো উপাদানকে, দেখাচ্ছি দেখো, ভেতর থেকে কোনো উপাদানকে কোষের বাইরে নিয়ে যায়। ধরো এই উপাদানটাকে কোষের বাইরে নিয়ে গেছে, আবার কোষের বাইরে থেকে কোনো উপাদানকে কোষের ভেতরে নিয়ে এসছে, বাইরে থেকে কোনো উপাদান ভেতরে নিয়ে আসছে। অর্থাৎ এর কাজটা, ট্যানেল প্রোটিনের কাজ হচ্ছে কোষের ভেতর থেকে কোনো উপাদানকে কোষের বাইরে নিয়ে যাবে, কোষের বাইরে থেকে কোনো উপাদানকে ভেতরে নিয়ে আসবে বলে একে আমরা বলি ট্যানেল বা আমরা চ্যানেল প্রোটিন বলে থাকি। প্রোটিনগুলোর মধ্যে অনেক সময়
সময় বিভিন্ন জায়গার প্রোটিনগুলো এক জায়গায় জড়ো হয়ে যায়। এক জায়গায় জড়ো হয়ে গেলে, এক জায়গায় যখন জড়ো হয়ে যাবে তখন তার নাম দেবো ক্যাপিং বলবো, তখন তার নাম হবে ক্যাপিং। এবার দেখো এই যে লিপিড অণু রয়েছে না, এই লিপিড অণুর মস্তকের সঙ্গে অনেক সময় শর্করা যুক্ত থাকে। এই লিপিডের সঙ্গে এরকম করে শর্করা, এরকম করে দেখতে শর্করা যুক্ত হলে তখন তাকে, এইটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। তাহলে লিপিডের সঙ্গে যদি শর্করা যুক্ত থাকে তখন থাকে গ্লাইকোলিপিড। এটা যদি কখনো কখনো এই প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, এভাবে দেখো এরকম করে যদি থাকে, প্রোটিনের সঙ্গে যদি শর্করা যুক্ত হয় এভাবে, তখন তাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন বলে দাও। এই হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটা মোটামুটি ফ্লুইড মোজাইক মডেল, তরল মোজাইক মডেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি ক্লাস 11 এর যে নিউ সিলেবাসের উপরে যে এমসিকিউ সিরিজ, সেই এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, মক টেস্ট নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।